তো গাইস তোমরা কি জানো যে পিঙ্ক ডায়মন্ডের ইভেন্টটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে? হ্যাঁ গাইস, তো পিঙ্ক ডায়মন্ডের ইভেন্টটা কবে আসবে আর তার ভেতরে তোমরা কি কি আইটেম দেখতে পাবে তার 100% গ্যারান্টেড জিনিস কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটায় দেখিয়ে দেবো। তাছাড়া গাইস ফ্রি ফায়ারের নভেম্বর এবং ডিসেম্বর মান্থের বুয়া পাসটা গারিনা কেমন কি করেছে তারও সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে দেবো, যে বুয়া পাসগুলো আদৌ ভালো হবে কিনা। গুড, ভেরি গুড। তাছাড়া গাইস ফ্লেম অফ আরিনা এই ইভেন্টের ভেতর থেকে তোমরা ডায়মন্ড কিভাবে ফ্রিতে নিতে পারবে আর ইভেন্ট আসলে কিভাবে কমপ্লিট করবে তারও কিন্তু সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে আজকে এই ভিডিওটায় দিয়ে দেবো। তাছাড়া গাইস নতুন আপডেটের জন্য গারিনা যে নতুন নতুন বান্ডিল, নতুন লল ইমোট, নতুন হাইপার বুক এবং গাইস নতুন নতুন স্কাইউইং, তাছাড়া আরো অনেক যে নতুন নতুন জিনিসগুলো তৈরি করেছে তার সম্পূর্ণ রিভিউ কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটায় করে দেখাবো। তার সাথে গাইস আমাদের গেমের ভেতরে এই যে নতুন টিম বানানোর ইভেন্ট এসেছে, তো এটা কিভাবে কমপ্লিট করবে সেটা দেখাবো এবং গাইস আপকামিং কিছু র‍্যাঙ্কের ফ্রি রিওয়ার্ডও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটায় সম্পূর্ণ ডিটেইলসে দেখিয়ে দেবো। তো ভুল করো আজকে এই ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো। সর্বপ্রথম গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের নতুন স্কাইউইং দেখায়, যেটার মাধ্যমে তোমরা ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু নিচে নামতে পারবে। চলো তোমাদেরকে দেখাই। তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ প্লেনের পাশে কিন্তু স্কাইউইংটা আছে, আর এই স্কাইউইংটা কিন্তু অন্যান্য স্কাইউইং এর থেকে অনেকটাই আলাদা লাগবে, কারণ গাইস এই স্কাইউইংটা যখন ব্যবহার করবে তখন মনে হবে ক্যারেক্টারটা কিন্তু দৌড়ে দৌড়ে যাচ্ছে, যেরকম কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর গাইস এই স্কাইউইংটা যখন ব্যবহার করে তোমরা নিচের দিকে নামবে তখন তো আলাদাই লাগবে, যেরকম দেখতে পাচ্ছ ক্যারেক্টারটা কিন্তু এরকম টাইপের শুয়ে শুয়ে খুবই রিল্যাক্সে কিন্তু নামবে। তো তোমরা যারা রিল্যাক্সে নামতে চাও গেমের ভেতরে তারা কিন্তু এই স্কাইউইংটা ব্যবহার করতে পারো। তো এরকম টাইপের শুয়ে শুয়ে নামবে এবং গাইস যখন একদম কাছে চলে আসবে তখন এক হাতে ধরে এরকম টাইপের একটা জিনিস তোমরা কিন্তু ধীরে ধীরে নামতে পারবে। তো অনেকেরই গাইস স্কাইউইং বড় হওয়ার কারণে কিন্তু নামতে অসুবিধা হয়, কিন্তু গাইস এই স্কাইউইংটা কিন্তু খুবই ভালো হবে, যেরকম দেখতে পাচ্ছ এক হাত দিয়ে ইজিলি কিন্তু তোমরা নেমে যেতে পারবে। তো আপডেটের পর এই স্কাইউইংটা কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে। এরপরে গাইস তোমাদেরকে ফ্লেম অফ আরিনার একটা কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ, আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই রিং ইভেন্টের এখানে চলে আসবে, যেখানে গাইস প্রথমত এই যে বান্ডেলটা দেখতে পাচ্ছ, যে বান্ডেলটা গাইস কিন্তু কিছু সেকেন্ড অন্তর অন্তর তার কিন্তু কালার এবং ড্রেস কিন্তু চেঞ্জ করছে, আর এই বান্ডেলটার ভেতরে তোমরা এই স্পেশাল এফেক্টও কিন্তু দেখতে পাবে। তার সঙ্গে গাইস এই যে একটা ফিমেল বান্ডেল দেখতে পাচ্ছ, সো এই বান্ডেলটাও কিন্তু কিছু সেকেন্ড অন্তর অন্তর তার কালার চেঞ্জ করবে, এবং তারপরে এই যে একটা লুট বক্সের স্কিন দেখতে পাচ্ছ এর ভেতরেও কিন্তু কালার চেঞ্জিং এফেক্ট তোমরা দেখতে পাবে, এবং এই একটা সার্ভারের স্কিনও কিন্তু এইখানটায় থাকবে। তো এই জায়গায় ইভেন্টটা এটা কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে, আমাদের গেমের ভেতরে আসবে 1 থেকে 2 সপ্তাহের ভেতরে, সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো এখন গাইস তোমাদেরকে ফ্রি ডায়মন্ডের ইভেন্ট এবং গাইস এই নতুন কার্ডের ইভেন্টের ব্যাপারেও বলবো। তো প্রথমত গাইস কার্ডের ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা যদি এখন গেম ওপেন করার ইভেন্ট সেকশনের এখানে এসে ওয়ার্ল্ড সিরিজের এখানে যাও, সেক্ষেত্রে গাইস তোমাদের সামনে কিন্তু এরকম টাইপের একটা ইন্টারফেস আসবে ইভেন্টের। সো এখানে গাইস রুলস দেওয়া আছে, পারলে রুলসটা পড়ে নিতে পারো, নাহলে তোমাদেরকে ডিটেলস আমি বলে দিই। সো এখানে গাইস প্রথমত একটা ক্রেট দেবে, যার ভেতর থেকে তোমরা কিন্তু কিছু কার্ড পাবে, তোমাদেরকে ক্লেম করে দেখায়। সো এখানে আমি ক্লেম করলাম, আর তারপরে আমাকে কিন্তু এখানে কার্ডের একটা বাক্স দিয়ে দিল। তো এটাকে গাইস আমি যখনই ক্লিক করবো সেক্ষেত্রে এই বাক্সগুলো খুলবে, আর কিন্তু কিছু প্লেয়ারের কার্ড চলে এসেছে। তো এই প্লেয়ারগুলো গাইস কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে খেলছে। তো তোমাদেরকে আরো একবার দেখায়, কনফার্ম করে দিলাম। তো আবার যখনই কার্ডের এখানে ক্লিক করবো সেক্ষেত্রে গাইস আমরা কিন্তু এখানে আরো কিন্তু কিছু কার্ড পেয়ে গেলাম, যেরকম দেখতেই পাচ্ছ। সো এই কার্ডগুলোকে গাইস আমাদের কিন্তু চুজ করতে হবে। তো কনফার্ম করে দিই। তো এখানে 4টে বক্স আছে, তো এখানে প্লাসে ক্লিক করলাম, তারপরে এখান থেকে আমি এই কার্ডটা কিন্তু চুজ করে নিলাম, ঠিক আছে। তো এখানে ব্যাক করে দিলাম, তারপরে আবার এখানে ক্লিক করলাম, তারপরে আমার যে কার্ডটা পছন্দ সেটা কিন্তু আমি এখানে চুজ করে নিলাম, এবং তারপরে যদি তোমরা চাও সেক্ষেত্রে এখানে অটো যে অপশনটা আছে এটা করে দিলে অটোমেটিক কিন্তু এখানটায় চলে আসবে। সো এইভাবে তুমি টিম সিলেক্ট করে নেবে, তারপরে এখানটায় ক্লিক করবে, তারপরে যেরকম দেখতে পাচ্ছ ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5 এর জন্য কিন্তু অটো এখানে কিন্তু তোমরা সিলেক্ট করে নিতে পারো, যেরকম আমি সিলেক্ট করে নিয়েছি। তো ডে 1 এ গাইস এরা যদি ভালো খেলে সেক্ষেত্রে আমি কিন্তু পয়েন্ট পাবো, ডে 3 তে যদি ভালো খেলে সেক্ষেত্রে কিন্তু পয়েন্ট পাবো। তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের টিমটা সাজিয়ে নিও। আর গাইস তারপরে তোমাদেরকে বলে দিই, এইখানটায় তোমরা দেখতে পাচ্ছ লিডার বোর্ড। তো লিডার বোর্ডে যদি তোমার পয়েন্ট অনেক ভালো থাকে সেক্ষেত্রে ভালো রিওয়ার্ড পাবে। তার সঙ্গে গাইস এই যে বাক্সটা দেখতে পাচ্ছ, তো এই দাগটা যখনই ধীরে ধীরে উপরের দিকে যাবে আর তোমার যে পয়েন্টটা সেটা যখনই বাড়বে সেক্ষেত্রে এই বাক্সের ভেতর থেকেও তোমরা কিন্তু ভালো রিওয়ার্ড নিয়ে নিতে পারবে। আর এই যে মিশনের অপশন দেখতে পাচ্ছ এখানের মাধ্যমে তোমরা যখনই ক্লেম করবে সেক্ষেত্রে তোমরা কিন্তু কিছু বাক্স পাবে, যে বাক্সের ভেতর থেকে এরকম টাইপের কিন্তু কার্ড নিয়ে নিতে পারবে। তো রেড হক্সেরও কিন্তু কার্ড তোমরা পাবে। তো চাইলে এখান থেকে গাইস তোমরা কিন্তু কনফার্ম বা গাইস এইখানে কালেকশনের এখানে এসে কিন্তু কার্ডগুলো তোমরা দেখে নিতে পারো। আর গাইস তোমরা যদি এই ইভেন্টের ব্যাপারে আরো ডিটেলসে জানতে চাও কমেন্ট করে জানিও, সেক্ষেত্রে নেক্সট ভিডিওতে এর ব্যাপারে আরো ডিটেলসে কিন্তু তোমাদেরকে বলে দেবো। এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ডায়মন্ডের ব্যাপারটা বলার আগে ফ্রি ফায়ারের আপকামিং দুটো বুয়া পাসের ব্যাপারে বলে দিই। একটা হবে নভেম্বর মান্থের বুয়া পাস, আর একটা কিন্তু হবে ডিসেম্বর মান্থের বুয়া পাস। তো প্রথমে তোমাদেরকে নভেম্বর মান্থের বুয়া পাসটা দেখিয়ে দিই। তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ নভেম্বর মান্থের বুয়া পাসের যে ব্যাকগ্রাউন্ড আর আইটেমগুলো এরকম টাইপেরই লাগবে। তো বুয়া পাসের প্রথমে তোমরা এই যে ফিমেল বান্ডিলটা দেখতে পাচ্ছ এটা বুয়া পাসের ভেতরে দেখতে পাবে, তারপরে গ্রোজা বন্দুকের এই স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাবে,
পাবে এবং তারপরে এই যে একটা ব্যাকপ্যাকের স্কিন দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এবং তারপরে এই যে জিপ গাড়ির স্কিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এবং গাইস তারপরে এই যে একটা গ্র্যান্ডের স্কিন তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু দেখতে পাবে এবং তারপরে এই যে একটা ব্যাকপ্যাকের স্কিন বা ব্যাকপ্যাকের স্কিনের ভেতরে ভালো কিন্তু অ্যানিমেশন করেছে যেরকম দেখতেই পাচ্ছ। তারপরে কিছু আফতার দেখতে পাবে এবং গ্রোজার সেই বন্দুকটা কিন্তু আবারও দিয়ে দেবে এবং তারপরে হালকা যদি স্ক্রল করি সেক্ষেত্রে এই যে একটা স্কাইতে স্কিন তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু বুয়া পাসের ভেতরে তোমরা দেখতে পাবে এবং তারপরে এই যে একটা জুতো তোমরা দেখতে পাচ্ছ এই জুতোটা কিন্তু এখানটায় থাকবে এবং তারপরে এই যে একটা লুট বক্সের স্কিন দেখতে পাচ্ছ যেটা কিন্তু গাইস ঘোস্ট থিমের উপর বানিয়েছে তো এটা কিন্তু এরকম টাইপেরই লাগবে। তারপরে গাইস এই যে একটা সার্বোর্ডের স্কিন দেখতে পাচ্ছ এটা বুয়া পাসের ভেতরে দেখতে পাবে এবং গাইস তারপরে এই যে একটা গ্লুয়ালের স্কিন তোমরা দেখতে পাচ্ছ যেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই এটাও কিন্তু এখানটায় থাকবে এবং তারপরে এই যে একটা মেল বান্ডিল তোমরা দেখতে পাচ্ছ তো এটাও কিন্তু তোমরা নভেম্বর মান্থের বুয়া পাসের ভেতরে দেখতে পেয়ে যাবে। তো নভেম্বর মান্থের বুয়া পাসের ফুল রিভিউটা কিন্তু তোমাদেরকে করে দেখালাম আর গাইস নভেম্বর মান্থের বুয়া পাসের যে রিং ইভেন্টটা সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এরকম টাইপের রিং ইভেন্ট তোমরা কিন্তু 1 তারিখে নভেম্বর মান্থে দেখতে পেয়ে যাবে। তো এরপরে গাইস তোমাদেরকে ডিসেম্বর মান্থের বুয়া পাসের ব্যাপারেও বলে দিই। তো গাইস ডিসেম্বর মান্থের যে বুয়া পাসটা তার ব্যাকগ্রাউন্ড কিন্তু এরকম টাইপেরই হবে। তো বুয়া পাসের প্রথমেই তোমরা এই যে ফিমেল বান্ডিলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দেখতে পাবে। তারপরে গাইস M24 এই যে বন্দুকের স্কিনটা দেখতে পাচ্ছ এটা তোমরা এখানে দেখতে পাবে। তারপরে এই যে একটা লুট বক্সের স্কিন দেখতে পাচ্ছ এটা দেখতে পাবে। তারপরে এই যে একটা গাড়ি স্কিন দেখতে পাচ্ছ এটা কিন্তু এখানটায় থাকবে এবং তারপরে এই যে একটা গ্র্যান্ডের স্কিন তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বুয়া পাসের ভেতরে দেখতে পাবে। তারপরে এই যে একটা ব্যাকপ্যাকের স্কিন দেখতে পাচ্ছ এটাও কিন্তু এইখানটায় থাকবে এবং তারপরে কিন্তু কিছু নরমাল আফতার আর ব্যানার তোমরা এখানে দেখতে পাবে এবং গাইস তারপরে লাঠির এই স্কিনটা কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে এবং গাইস এই একটা কিন্তু হাফ প্যান্টও তোমরা দেখতে পাবে। তারপরে এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ যেটা কিন্তু হবে আসলে একটা ব্যাকপ্যাকের স্কিন এটা কিন্তু এরকম টাইপেরই করেছে এবং তারপরে এই যে একটা সার্বোর্ডের স্কিন দেখতে পাচ্ছ এটাও কিন্তু বুয়া পাসের ভেতরে থাকবে এবং তারপরে স্পেশালি এই যে ইমোটটা দেখতে পাচ্ছ যেখানে ক্যারেক্টার কিন্তু এরকম টাইপের 3টে তীর একসঙ্গে ব্যবহার করছে সো এই ইমোটটাও তোমরা কিন্তু বুয়া পাসের ভেতরে দেখতে পাবে এবং তারপরে এই যে মেল বান্ডিলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হবে বুয়া পাসের মেল বান্ডিল। তো নভেম্বর এবং ডিসেম্বর মান্থের বুয়া পাসের ফুল রিভিউটা কিন্তু তোমাদেরকে করে দেখালাম। তো দুটো বুয়া পাস মোটামুটি কিন্তু করেছে, তোমাদের কোন বুয়া পাসটা সবথেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে নাও। তো চলো এখন গাইস তোমাদেরকে পিঙ্ক ডায়মন্ড স্টোরের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা যদি এখন ইভেন্টের এই সেকশনে আসো সেক্ষেত্রে গাইস তোমরা কিন্তু পিঙ্ক ডায়মন্ড কালেক্ট করার কিন্তু এই ইভেন্টটা কিন্তু দেখতে পাও যেখানে গাইস তোমরা কিন্তু শুধুমাত্র এখন পিঙ্ক ডায়মন্ড কিন্তু কালেক্ট করতে পারছো। তো প্রত্যেকদিন এই মিশনগুলো কমপ্লিট করে তোমরা কিন্তু সকলেই বেশি বেশি করে পিঙ্ক ডায়মন্ড কিন্তু কালেক্ট করে নিও কারণ গাইস নভেম্বর মান্থের 18 তারিখ থেকে তোমরা কিন্তু সকলেই এই পিঙ্ক ডায়মন্ড গুলো কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। আর এক্সচেঞ্জ করে কি কি আইটেম নিতে পারবে চলো তোমাদেরকে দেখাই। তো প্রথমত গাইস এই যে একটা গ্লুয়ালের স্কিন দেখতে পাচ্ছ যার ভেতরে তোমরা কিন্তু একটা ইলেকট্রিকেরও কিন্তু অ্যানিমেশন দেখতে পাবে। তো এই গ্লুয়ালের স্কিনটা তোমরা পিঙ্ক ডায়মন্ড দিয়ে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে। তারপরে গাইস এই যে একটা প্যানের স্কিন দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা ফ্রিতে নিতে পারবে এবং তারপরে এই যে একটা গাড়ি স্কিন দেখতে পাচ্ছ যার ভেতরে ভালোই কিন্তু অ্যানিমেশন আছে এটা কিন্তু তোমরা ফ্রিতে পাবে এবং তারপরে এই যে একটা গ্র্যান্ড স্কিন দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো তোমাদের সবাইকে আরো একবার বলে দিই এখান থেকে তোমরা কিন্তু সকলেই এখনই মানে গেমে এখনই যাও গিয়ে ইভেন্ট কমপ্লিট করে তোমরা কিন্তু পিঙ্ক ডায়মন্ড গুলো রোজ কালেক্ট করতে থাকো এবং গাইস তারপরে তোমরা স্ক্রিনের উপর এই যে ডেটটা দেখতে পাচ্ছ তো এই ডেটের পরে গিয়ে পিঙ্ক ডায়মন্ড গুলো ব্যবহার করে তোমরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু নিয়ে নিতে পারবে। তো তোমরা অনেকে কিন্তু এই ব্যাপারে আমাকে কমেন্ট করছিলে তো তার জন্য একদম সিম্পলি ডিটেলসে তোমাদের কিন্তু সবকিছু বুঝিয়ে দিলাম। এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ডায়মন্ডের ব্যাপারেও বলে দিই। তো গাইস এখন তোমরা গেম ওপেন করলে এই ব্যানারটা কিন্তু দেখতে পাও আর গাইস এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই ইভেন্টের এখানে চলে আসবে। তো ইভেন্টটা কিভাবে কমপ্লিট করবে প্রথমে বলে দিই। তো প্রথমত গাইস এখানে দেখতে পাচ্ছ রিওয়ার্ড গুলো আছে আর সবথেকে যে ভালো ব্যাপারটা সেটা হলো গাইস এখানটা তোমরা যদি ক্লিক করো তাহলে তোমার যে ব্যাটল কার্ডটা সেটা কোন ইমোট ব্যবহার করবে সেটা কিন্তু চুজ করতে পারবে। তার সঙ্গে কোন ব্যানারে আফটার ব্যাকগ্রাউন্ড বা কি থাকবে ব্যাকগ্রাউন্ডটা কি থাকবে সেটা কিন্তু এখানে চুজ করে নিতে পারবে। ঠিক আছে আর গাইস সবথেকে যে ভালো লাগলো আমার সেটা কিন্তু এটা ব্যাটল কার্ড হিসেবে তোমরা কিন্তু ব্যবহার করে নিতে পারবে। ঠিক আছে সো এরপরে বলে দিই এখানে তোমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছ যেরকম গাইস বিআর ম্যাচে কিন্তু ম্যাচ তোমরা যত বেশি খেলবে বিআর এবং সিএস দুটো ম্যাচে তোমরা যত বেশি বেশি কিল করবে যত কেডি মেনটেন করবে আর যতক্ষণ সার্ভাইভ করবে আর এখানে যে হেডশটের রেট আছে উইন রেট আছে এগুলো যত ধীরে ধীরে বাড়াবে সেক্ষেত্রে তোমার যে পয়েন্টটা সেটা কিন্তু বাড়তে থাকবে। আর গাইস এখানে যেরকম দেখতে পাচ্ছ এই পয়েন্টটা যখন ধীরে ধীরে বেড়ে একদম 9 মিলিয়ন হয়ে যাবে তখন এই যে ফিমেল বান্ডিলটা এটা কিন্তু তোমরা ফ্রিতে নিতে পারবে। তো এটা নিতে গেলে কিছুই করতে হবে না, নর্মালি গেম খেলবে আর দেখবে তোমার এই যে পয়েন্ট আছে না প্লেয়ার ভ্যালু এটা ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকবে। আর গাইস গাইনা জানিয়েছে যে সর্বপ্রথম 20 মিলিয়নের ভ্যালু মানে প্লেয়ার
ভ্যালুটা করবে সে কিন্তু পেয়ে যাবে এখানে একটা এক্সক্লুসিভ গিফট, যেখানে গাইস ডায়মন্ডের পাশাপাশি আরো কিন্তু কিছু রিওয়ার্ড দেওয়া হবে। সো অনেকেই গাইস এই জিনিসটা নিয়ে কমেন্ট করছিলে, তো তোমাদেরকে বলে দিলাম। তো এখন থেকে বেশি বেশি করে গেম খেলা শুরু করে দাও। আর তারপরে এই যে প্লেয়ার ভ্যালু সেটা কিন্তু 9 মিলিয়নের ফিমেল বান্ডিল পাবে, আর যদি 20 মিলিয়ন করে দাও তাহলে গাইস কিন্তু তোমরা পেয়ে যাবে ডায়মন্ডের পাশাপাশি কিছু এক্সক্লুসিভ গিফট। আর এই গিফটটা সেই পাবে যার প্রথম কিন্তু হবে এখানে 20 মিলিয়ন, সেই কিন্তু এক্সক্লুসিভ গিফট গারিনার তরফ থেকে কিন্তু পেয়ে যাবে মেল বক্সের ভেতরে। সো এই ব্যাপারটাও তোমাদের কিন্তু জানিয়ে দিলাম।